এ মুসলমান, আমার মাথাটার দিকে তাকাইলে হয়তো বুঝতে পারতেছেন, আমার মাথার মধ্যে আপনারা ইউটিউবে দেখেছেন লম্বা লম্বা চুল ছিল। আমার নবীর সুন্নত বাবরি চুলগুলো আমি রাখছিলাম। গত 3 মাস হয়ে যায় আমি আমার রসুলের পাকের রওজা মুবারক থেকে জিয়ারত করে আসছি। আপনাদের এই বশির হুজুর উনিও তো মাঝে মাঝে আপনাদের এলাকা থেকে যে জাফলং হজ কাফেলানা ট্যুর ট্রাভেলস জনিয়তের মাধ্যমে লইয়া যায়। আমি যখন মক্কা মদিনা গেছি, আমি মক্কায় যাওয়ার আগে আমি আমার রসুলের পাকের রওজা মুবারক মদিনাতে গেছি। কারণ অনেক মুনাফিকরা কয় মক্কায় যাওয়া যাবে, মদিনায় যাওয়া এটা হজের কোনো অংশ না, মদিনায় যাওয়ার দরকার নাই। ও মুসলমান, আমি আমার রসুলের পাকের রওজার সামনে যাইয়া যেদিন প্রথম ফজরের নামাজ আদায় করেছি, ফজরের নামাজ আদায় করে আমি আমার রসুলের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য বাবু সালাম নামক একটা দরজা আছে, যেখান দিয়া প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখলাম কত মানুষ মদিনার দিকে হাইটা হাইটা যায়, কিন্তু আমি তাকে দেখলাম একজন আরেকজনের সাথে কথা বলে, কিন্তু তারার চোখগুলা বায়া বায়া পানি পড়তাছে। আমি বুঝি নাই তাদের কেন এমন অবস্থা। আমি একটু সামনে যাওয়ার পর আমার মাথার চুলগুলারে হাত দিয়া আমি ধরছি, ডান হাত দিয়া মাথার টুপিটারে খুইলা আমি আমার হাতে নিয়া আমার নবীজির রওজা মুবারকের দিকে আমার চুলগুলারে আমি পাগলের শুরুতে একবারে লাইরা চাইরা আমি আমার নবীজির রওজার দিকে আমার 2টা হাত দিয়া কইছি, ইয়া রাসূলুল্লাহ, এই বাবরি চুল লম্বা চুল রাখার কারণে কত মানুষ বন্ড বইলা তোহমত দেয়, কত মানুষ ভান্ডারি বইলা তোহমত দেয়, কিন্তু নবী আপনি নবীর হাদিস কইরা দেখছি লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি, আপনি নবীর চুল মুবারক আপনার কাঁধ মুবারক পর্যন্ত পড়তো, অনেক সময় আপনার কানের লতি মুবারক পর্যন্ত পড়তো, অনেক সময় আপনার ঘাড় পর্যন্ত পড়তো। নবী গো, আমি এই চুলগুলা নিয়ে আপনার সামনে আসছি, কারণ মক্কায় গেলে চুলগুলা ফালাইয়া দিব আপনার সুন্নত রক্ষার্থে, আপনি নবী কবুল করে নেন। আমি এই কথা বইলে একটা না 7 দিন পর্যন্ত আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি। কিন্তু আব্বুজিরা জানো আমি কেন নবীর রওজায় গেছি রে? যেই দিন হাদিস শরীফ পড়ছি, নবী বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক। আর নবী যদি তোমার জন্য সুপারিশ করে, তোমার মরার পরে আমার আল্লাহ তাআলা নবীর দোয়া এমনি কবুল করবে, কারণ আমার নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার আল্লাহ তাআলা আমার নবীর কোনো দোয়া ফিরায় না, সব দোয়া কবুল করে। আমি বুঝতে পারলাম নবী তোমার রওজা জিয়ারত করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি 7 দিন পর্যন্ত নবীর রওজায় সালাম দিয়া 8ম দিন যেদিন আমি নবীর রওজা মুবারক থেকে চলে যাব, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় একটা শখ ছিল গো নবী, আপনার রওজা মুবারক আমি জিয়ারত করব, কিন্তু এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ কবুল করবে আমি বুঝতে পারি নাই। কিন্তু নবী আমার মনে সবচাইতে বড় আশার মধ্যে এটা একটা আশা, কিন্তু আপনার রওজার সামনে আসার পরে আমার আরেকটা আশা জন্মাইছে মনের ভিতরে। কি আশা জানেননি গো নবীজি? আমি মনে মনে চিন্তা করছি, আপনি নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজের দিকে তাকায়া কত মানুষ কান্না করে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি নবীর সোনালী রওজা মুবারকের সোনালী রওজা মুবারকের জালি মুবারক গুলা দেখতে এত সুন্দর, না জানি আপনি দয়াল নবীজি দেখতে কত সুন্দর। নবী গো, আমার মরণের আগে আপনি নবীর দিদার আমি একবার পাইতাম, আমি মনে মনে নিয়ত করছি গো নবী, যদি আপনি নবীর চেহারা মুবারক না দেখে মারা যাই, আমার মরার পরে আমার এই জীবনটা ধন্য জীবন থাকবে না। ও নবী গো, আপনি একবার আপনার চেহারা মুবারক আমারে দেখাইয়েন। আমি শুধু এই কথা বলি নাই রে জাফলং এর মানুষ, আমি এই কথা শুধু বলি নাই রে সিলেটের জাফলং এর লাখের পারের মানুষ, আমি আসার সময় বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের মাহফিলের মধ্যে যাইয়া হাজার হাজার মানুষের সামনে আপনি নবীর প্রতি দুরূদ সালাম আদায় করি। কত মানুষ টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না, কত মানুষ পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না। নবী গো, তারা এখনো পর্যন্ত মক্কা মদিনা আসতে পারে না, তারা মরার আগে একবার মক্কা মদিনায় নেন।
আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কাবা ঘরের কালো গিলাপটা দইরা দইরা করছি, আল্লাহ তোমার কাবা ঘরের সামনে আইসা তো 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের জাফলংয়ের মসজিদের ভিতরে নামাজ পড়বা 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু রসুলে পাকের রওজা মুবারক মসজিদে নববীর মধ্যে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। আরে মুসলমান, কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? তোমার কাছে দি টাকা পয়সার অভাব নাই, 2-3 লাখ টাকা কইলে সরে দিয়া ক্ষেতের বাড়ি জায়গা জমি কিনা রাখো। এ মুসলমান, তোমার কাছে কিছু টাকা হইলে 1,50,000 হইলে ব্যাংকে নিয়ে জমা দাও। আমি বলবো না রে বাবা, দে পারলে তোর পাগুলা আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাটা পরিষ্কার কইরা দেই। তবে ওয়াদা করবি, জীবনে যদি শান্তি পাইতে চাও, জীবনে যদি জীবনের আরামায়েশ ভোগ করতে চাও, একটাবার মক্কা মদিনা যাইবা। ওই মক্কা মদিনা এত শান্তি পাওয়া যায়, দুনিয়ার কোনো জায়গায় এত শান্তি পাওয়া যায় না। এ পর্দার অন্তরালের আমার মা, এ আমার আম্মু জিরা গো, তোমার স্বামী তোমার কানের দুল বানায় দেয়, গলার চেইন বানায় দেয়, এগুলা তুমি মারা যাওয়ার পর তোমার সন্তানেরা মেয়েরা ভাগাভাগি করে নিয়ে যাবে। আমি বলবো মারা যাওয়ার পর তোমার এগুলা কোনো কাজে আসবে না, পারলে বাজারে বিক্রি করে স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া বলবা আমার টাকাটা দিয়া মক্কা মদিনা নিয়ে যান। বেশি টাকা মক্কা মদিনা যাইতে খরচ হয় না, বেশি থেকে বেশি হলে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়। এই টাকা দিয়া মক্কা মদিনা গেলে আর খানার কথা মনে থাকবে না, মক্কার জমজমের পানি খাইলে। মদিনা শরীফ থেকে নামাজ পড়া বাইরে কইবা, ছোট ছোট বাচ্চারা এই আল্লাহ হাদিয়া বইলা বইলা তোমার ডাকবে খেজুর খাইবার লাগা। তোমার মন ডাকি চায় না মদিনা শরীফের ডান দিক দিয়া বাইর হইয়া বাম দিকে বাবে জিব্রাইলের পাশে একটা জায়গা আছে যেটার নাম জান্নাতুল বাকি। ফজরের নামাজটা পড়া সেখানে প্রবেশ করলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। মক্কা শরীফ থেকে একটু পাশে একটা জায়গা, সেই জায়গার নাম জান্নাতুল মুআল্লা, সেখানে আসরের নামাজের পরে গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মদিনা শরীফের মধ্যে, মদিনা শরীফের 310 নম্বর গেট থেকে ডান দিকে ঢুইকা গেলে একটু সামনে হাঁটলে, আস্তে আস্তে 10 মিনিট হাঁটলে সামনে কুবা মসজিদ, যেই মসজিদের মধ্যে মাত্র 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এই কুবা মসজিদে যাইতে কয়েকটা মসজিদ পাওয়া যায়। মসজিদে কিবলাতাইন, কুবা মসজিদে যাইতে খন্দকের যুদ্ধের ময়দান দেখা যায়। কুবা মসজিদে যাইতে হাতের ডাইনে নবীর কন্যা মা ফাতেমার বাড়ি দেখা যায়। হাইরে মুসলমান, জীবনে যদি মুসলমান দাবি করো, মরণের আগে জীবনে একটা স্বাদ মজা পাইতে চাও, এই বরকতওয়ালা জায়গা মক্কা মদিনা একবার যাইবা নিয়ত করো। এবার আপনারা বলেন যে এই মক্কা মদিনাতে এত বরকত আর শান্তি পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই একটা জবানও বন্ধ না রাইকা উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, রান নসিবি করেন মোদি আল্লাহ লাহ 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 লাই নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার হেদমত সাই রহনা, বলেন নামাজ না কেহ মা বাবার হেদমত সাই রহনা। আমার নবীর দরুদ, আমার নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান, আজকের জান্নাতের বাগানে আমরা যারা যারা বসলাম, আমাদের সবার জীবনে তো কম বেশি কিছু না কিছু গুনাহ আছে। আরে আমি শামীম দাদার গুনাহ আপনারা দেখলে আমার দাওয়াত দিয়ে আনতেন না? এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটাবার চিন্তা করে দেখো তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, বাবা কয়া পরিচয় দিত না। এ যুবক
যুবকের দল, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমরার গুনাহগুলো গোপন করে রাখছে। এ পর্দার অন্তরালের আমার মা, মা গো, তোমার জীবনের গুনাহগুলা যদি তোমার সন্তানেরা দেখতো, মা কইয়া পরিচয় দিত না। ও আল্লাহ, এত গুনাহ করলাম, তুমি যে আমরার খানা রিজিক বন্ধ করো না।